हम तेरे बिन अब रह नहीं सकते, तेरे बिना क्या वजूद मेरा। सांसों को जीने का इशारा मिल गया। साहस केमने হয় টাকা চুরি করার? मैं ढूंढने को जमाने में जब वफा निकला, मैं ढूंढने को जमाने में जब वफा निकला, पता चला कि गलत लेके এমনি কেউ মারে বেটা, মনে হইতেছিল হাতি পিটাইতেছে। আমার পুরো হাতটাই অবশ হয়ে গেছে। যাও শোনা, আর কেউ শোনা আমি কিন্তু কোনো ব্যথা পাইনি। ও ওইসে কি এখন এমন ক্রাশ খাইছি মামা, তোরে আমি কি করব? আমার হাত পা হইতে ফুল বডি দবশ হয়ে গেছে। ও ওর মনে করে আমার তো গাড়ালো না, আমার কোনো ফিলই নেই। আমিও তো বেটা ওই মেয়ের দেখে পুরো স্থির হয়ে গেছিলাম, ওরে আমার অনেক পছন্দ হয়েছে। এটা আর নতুন কি, সবসময় আমার যেটা পছন্দ হয় তোমার হেডেই পছন্দ হয়। বেটা তোর গায়ে 7টা পর্যন্ত আমি দিছিলাম। এমন ভাব করতেছস মনে হইতেছে যে টাকা দিয়ে তুই আমার এটা কিনা দিছিলি, আনছস তো চুরি কইরা। ওই মেয়েটারে আমরা দুইজনে মিলে লাইন মারমু, যারে পছন্দ করবো ওই তার বয়ফ্রেন্ড। চলে গেল নিশ্চয়ই, তোরে দেখে চলে গেছে। বারবার কইলাম যে সামনে যাইস না, এমনি তো চেয়ারের মধ্যে একটা চোর চোর ভাব আছে। আমি তো চোর আর তুমি মসজিদের ইমাম খাদেম। কি রে দেখতাছস? হ্যাঁ হ্যাঁ মামা দেখতাছি। আর কি দেখতাছস কস না কে? মনে হইতেছে আকাশ থেকে একটা সুন্দর পরি মাটিতে নেমে আইছে, আর তার আলোয় আলোকিত হয়ে আছে পুরো বাড়িটা। আমার কি যে সুন্দর, তোর মা বুঝাইতে পারতাছি না। তুই তো নিচে নাম না, আমি একটু দেখি। আরে তুই ওয়েট কর, আমি আগে 2 চোখ পুরো দেখা লই। আরে বেটা তুই একাই সব দেখে শেষ করলে আমার কি হইব? নাম না। আরে মানিক সাহেব নাকি? তো আপনার বন্ধু রতন সাহেব কোথায়? তাকে দেখতে পাচ্ছি না যে। ওরে আজকে লই আইনি। হাতে ফুল নিয়ে কোথায় যাওয়া হচ্ছে? তোমার লাগি আনছি। তো কার বাগান থেকে চুরি করে এনেছো জানতে পারি? কি কইতাছো তুমি এগুলা? আমি ফুল চুরি করে আনি নাই, তোমার লাগি লই আইছিল। তো বলো তো একটা ফুলের দাম কত হয়? চুরি করে ফুল এনে আমাকে দিচ্ছ, লজ্জা করে না তোমার? ফুল চুরি দেব লজ্জা কিসে? ফুলটা গাছে অনেক সুন্দর লাগতেছিল, তাই ভাবলাম তোমার লাগি লই। যেদিন নিজে টাকা দিয়ে ফুল কিনতে পারবে সেদিন আমাকে দিবে, বুঝছো? এই তুমি আবার আমার বাসার মধ্যে চলে আসছো। তোমাকে না বলছি আমার বাসার আশেপাশে ঘুরবা না? অনেক চুপ হয়ে চুরি করে আনছো তাই না? কই কি চুরি করে আর মুখের লেগে আমার দেখলে কি চোর মনে হয় নাকি? নিজের টাকা দিয়ে আনছি তোমার লেগে। আমি চিপস খাই না, তুমি চলে যাও। তুই এখানে? ও মাইলে আর কি, এই যে তোর বৃষ্টি বলে কি চিপস লই আইছি। দূর বেড়া, মিষ্টি কি চিপস খাবো নাকি? আমি আমার বৃষ্টি লেগে জালমুড়ি লেগে তুই জানি তোমার ফুচকা খেতে ইচ্ছা করতেছে, কিন্তু বিশ্বাস করো আমি ফুচকা কোনো জায়গায় পাই না, তাই তোমার লেগে আমি জালমুড়ি লেগেছি। তুমি কিভাবে জানো না আমার ফুচকা খেতে ইচ্ছে করতেছিল? কেউ কাউকে যদি মন থেকে পছন্দ করে না, ভালোবাসার মানুষের মনের কথাগুলো জানা যায়। আমি আমার বন্দুক নিয়ে আসতেছি, তোদের 2 জনকে আমি গুলি করে মারবো। দাঁড়া করা, আমি আসতেছি। এই তাড়াতাড়ি পালাও, বাবার কাছে কিন্তু সত্যি সত্যি বন্দুক আছে, একদম গুলি করে দিবে। কি রে কই যাস? না ওইটা তারা আছে রে, বৃষ্টি আমাকে কল দিছিল, ভাই আমার লাগে দেখা করতে চাইছে। হ্যাঁ চল এক লগে যাই, মজা হইব। না না তোর যাওয়ার দরকার নেই, হয়তো আমার লাগে একা দেখা করতে চাইছে। একা ডাকছে মানে? হ্যাঁ তো কি হইছে? একা ডাকলে তো কি হইছে? লনা আমারে দেই একা একা তোরে কি কয়? একা টাকার মানে বুঝছ না? একটু ঘোরাঘুরি করবো, আড্ডা দিবো, আর তুই মাঝখানে যাই কি করবি? অনেকদিন যাইস। লনা আমারে যাই না তো গলা কি হইছে? আরে তুই তো ডরাইতেছিস কি লেগে বেটা? আমি জবান দিছি না, ওই যদি তোরে পছন্দ করে আমি ছেড়ে দিমু। এত করে যখন কইতাছস, আচ্ছা ঠিক আছে চল, কিন্তু ওই জায়গায় যায় কিন্তু কোনো উল্টাপাল্টা কাজ করবি না। একলা একলা কই যাস তুই? মানিক কো? ও হয়তো রপানি বেলাকে প্রোগ্রামে গেছে। প্রোগ্রামে গেছে? হ্যাঁ আর তো দেখলাম মাঞ্জামেরা ছিড়লে ঘুরতেছে রিক্সায়। বুঝেছি তো, কেউ যাতে জানা জানি না হয় ব্যাপারটা, তাই কইলাম আর কি। বুঝি ওই যে তোমার না কে মাইলে ঘুরতেছে, এটা আমি জানি ভালো করে, আর মিছা কথা বলা লাগবে না। মিছা কথা কিনলি গাও? আমার বন্ধু না সব কথা তো আমারই কইয়া যায় ভাই। আমাকে যে রেস্টুরেন্টে নিয়ে আসলা, বল কি খাওয়াবা? আমার কাছে তো টাকা নেই। গার্লফ্রেন্ড নিয়ে রেস্টুরেন্টে আসছো কিন্তু পকেটে টাকা নেই?
আরে ওই ধান্দা টান্দা বাদ দিয়ে দিছি না, টাকা পয়সা কই থেকে পাবো? আচ্ছা ঠিক আছে। এই ওয়েটার, সেট মেনু 2 নাম্বারটা 3টা দিন। হ্যাঁ, বিয়ের পর কিন্তু সপ্তাহে অন্তত একদিন আমরা রেস্টুরেন্টে খাবো, তখন কিন্তু বিল তুমিই দিবা। তুমি সত্যি আমার বিয়ে করবা? কি বললাম আবার বলো? না এমনি। আচ্ছা, আমার যদি তোমাকে বিয়ে করার ইচ্ছা না থাকতো তাহলে কিন্তু তোমার সাথে ঘোরাঘুরি করতাম। আচ্ছা, আমি তো দেখছি তুমি তোমার বন্ধুকে ছাড়া 1 মিনিটও চলতে পারো না, তাহলে বিয়ের পর ও কোথায় থাকবে? ওই আর কই থাকবো, ওই বস্তিতে থাকবো। আর তুমি আর আমি আলাদা বাসা নেই। একটা কথা কমো মানে, ও এটা তো জিজ্ঞাসা করার কি আছে? আমি যদি কোনো দিন হারাই যাই, তুই একা থাকতে পারবি না? হারিয়ে যাবি মানে? এত বড় একটা মানুষ তুই হারিয়ে যাবি? পৃথিবীটা খুব কঠিন ঠিকানা ভাবে। হ্যাঁ, পৃথিবী থেকে হারিয়ে দিতে হইলে তোর মরতে হবে, এছাড়া আর কোনো উপায় নেই। এক বাদ দে, বৃষ্টির সাথে আজকে দেখা করতে যাবি না? হ্যাঁ, এখনই যাবো। আজকে না গেলেও হয় না, বহুত দিন ধরে তো এক লোক আড্ডা দিই। আরে না, বৃষ্টি আমার লাগে অপেক্ষা করতেছে, তোর লাগে আড্ডা দিব না। আজকে আমি যাই, থাক। কি ব্যাপার, এত রাতে নিচে নামতে বললে কেন? আমি আসলে তোমার কিছু কথা বলতে। আচ্ছা বলো। আমার বন্ধুরা না দেখতে উপর দিয়ে অনেক কঠিন, আমার মনটা অনেক নরম। আমার একটা রিকোয়েস্ট করি, তুমি কোনদিন আমার বন্ধুরা কষ্ট দিও। একটু তো কোনো মাইন্ড দিকে থাকে, কোনো মাইন্ড আমার কেন দিলে ভালো লাগে না। এই লাভ সব ফিলিংস আমার ভিতরে কোনো দায় নেই। জীবনে যদি কোনো মায়ের পছন্দ করে থাই, ভালোবাসে থাই, এটা ছিল তুমি তো ভালো তোমার বন্ধু মানিক। আমার কোনো কষ্ট নাই, আমি পাই নাই তো কি হয়েছে, আমার বন্ধু মানিক পাইছে তোমার, এটাই আমার ভালো লাগে। মানিক মানেই তো রতন, রতন মানেই তো মানিক। পৃথিবীটা কেন জানি আজ বড্ড বিষাক্ত মনে হইতেছে। নিজের কাছের বন্ধুরা হারানোর যন্ত্রণাটা যে এতটা কষ্ট দেবে কোনোদিনও বুঝতে পারিনি। আর সবকিছু কেমন হাহাকার করতেছে। তোমার 7 দিন ধরে আমি তোমাকে পাগলের মতো খুঁজে বেড়াচ্ছি, আর তুমি আমার সাথে কোনো যোগাযোগ করছো না, ফোনটা বন্ধ করে রেখেছো, বাড়ির সামনেও যাচ্ছ না। এমনি আবার সেই বন্ধুকে নিয়ে ফুর্তি করে বেড়াচ্ছ। বৃষ্টি, তুমি হয়তো অনেক কিছু জানো না। কি জানি না? রতন আর আমাদের মাঝে নেই, মারা গেছে। আমার বন্ধু আর কখনোই আমাকে মানিক বলে ডাকবে না। রতন আমার লেগেই মারা গেছে। আমি তোমারে পেয়ে রতনকে ভুলেই গেছিলাম। জানো, রতন আমার কত ডাকতো, কিন্তু সবসময় আমি তোমার লগে দেখা করতে চলে যেতাম। ছোটবেলা থেকে আমরা এক লগে চলছি, একটা রুটি দুইজনে সবসময় ভাগ করে খাইছি। রতন আর আমি দুইজনেই তোমার ভালোবাসতাম। জানো বৃষ্টি, আমার লেগে তোমার ছেড়ে চলে গেছে। ভালো থেকে নিজের জীবনটা